হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত আরো একটা মডিফায়ার নিয়ে কথা বলবো এবং এই মডিফায়ারটা আসলে অনেক জোস একটা মডিফায়ার। আপনারা আসলে এটার কাজ দেখলে বুঝতে পারবেন। এবং এই মডিফায়ারটার নাম হচ্ছে ডিসপ্লেস মডিফায়ার, ঠিক আছে? সো ডিসপ্লেসটা আসলে ডিসপ্লেসমেন্ট এক ধরনের মানে মডেলিং টেকনিক আর কি। সো এই মডেলিং টেকনিক দিয়ে আপনি আসলে অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক, চলেন এই মডিফায়ারটা নিয়ে আমি একটু কথা বলি। সো প্রথমে আমি একটা প্লেন নিলাম। সো এই প্লেনের মধ্যে আমরা হচ্ছে অ্যাড মডিফায়ারে গিয়ে এই ডিফর্ম সেকশনে আপনি এই মডিফায়ারটা পাবেন, সেটা হচ্ছে ডিসপ্লেস। তো ডিসপ্লেস মডিফায়ার দিলে দেখেন আপনাদের প্লেনটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, দেখছেন? প্লেনটা উপরে উঠে যাচ্ছে। এটার কারণ হচ্ছে মিড ভেল। সো মিড ভেল যদি 1 থাকে তাহলে ঠিক আছে, আর যদি এটা এরকম মানে এটা যদি মাইনাসের দিকে যায় বা 0 হয়ে যায় তখন এটা উপরের দিকে উঠে যায়। সো মিড ভেলটা একদম 1 থাকবে, ঠিক আছে? তো এখন দেখেন এই ডিসপ্লেসমেন্টের কাজটা কি। ডিসপ্লেসমেন্টের কাজ হচ্ছে কোনো একটা ইমেজকে বেস করে এটা একটা ডিসপ্লেসমেন্ট তৈরি করা বা মডেল তৈরি করা, ঠিক আছে? তো ইমেজ, এখানে ইমেজ হতে পারে, টেক্সচার হতে পারে, অনেক কিছু এখানে হতে পারে। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। সো এখানে দেখেন আমাদের এখানে নিউ একটা মেটেরিয়াল নিতে হবে। তো নিউ নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন এটা কি আসতেছে, বলতেছে টেক্সচার। নিউ একটা টেক্সচার নিলাম আমরা। এখানে কি করলাম, নিউ একটা টেক্সচার নিলাম। টেক্সচার নেওয়ার পরে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা টেক্সচার সেটআপে চলে যাব, ঠিক আছে? এখান থেকে আমরা মডিফায়ার থেকে এই যে এখানে ক্লিক করলেই এটা আমরা টেক্সচারের যে সেটআপ আছে আমরা সেখানে চলে যাব। ওকে, সো এখন দেখেন এই টেক্সচারের সেটআপের মধ্যে যখন চলে আসলাম তখন এখানে দেখেন এখানে টাইপ আছে। সো টাইপের মধ্যে অনেকগুলো অপশন আছে। আমি প্রত্যেকটাই চেষ্টা করবো আপনাদেরকে বলার। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্লেন্ড। দেখেন ব্লেন্ড হচ্ছে জাস্ট এখান থেকে, ঠিক আছে? এখান থেকে জাস্ট মানে এটা একদিকে সাদা একদিকে ব্ল্যাক, কিন্তু এটা দেখেন একদিক থেকে আরেকদিকে উঠে যাচ্ছে। সো এটার মধ্যে আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে আগে আমাদের কিছু মেশ নিয়ে আসতে হবে। মানে এর ভিতরে তো শুধু জাস্ট একটা ফেস, তো অনেকগুলো ফেস লাগবে। তো আমরা এটাকে সাব ডিভাইড করবো। সো আমরা এখান থেকে সাব ডিভিশন নিয়ে এভাবে সাব ডিভাইড করতে থাকবো। তো তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ব্লেন্ড হয়ে গেছে, দেখছেন? এটা যখন আমরা মেশটা অ্যাড করছি তখন কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে। সো যাই হোক, এটা খুব একটা মানে কাজের না। এখানে আসলে এই অপশনগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। দেখেন এটা কিন্তু আরেক ধরনের মডেলিং তৈরি হলো। এবং এখান থেকে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। যে স্ট্রেন্থটা কম বেশি করতে পারলে এখান থেকে আপনি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাবেন। দেখেন এটা কিন্তু এমন তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমি আবার এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে হচ্ছে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, রেডিয়াল আছে। তো রেডিয়ালটা হচ্ছে এরকম, দেন হচ্ছে এখান থেকে স্পাইরাল আছে। সো এভাবে কিন্তু আমাদের এটা তৈরি হচ্ছে। তারপর আছে ক্লাউড, ঠিক আছে? সো ক্লাউডটা হচ্ছে কাদের, দেখেন ক্লাউডটার মধ্যে এখানে আমাদের সাইজ আছে। আমরা সাইজটাকে এখানে কম বেশি করতে পারবো, ঠিক আছে? কম বেশি করতে পারবো এবং সাইজটাকে দেন হচ্ছে আমরা ডেপটাকে মানে এটা ডিটেলস যেটা আছে সেটাকে আমরা কম বেশি করতে পারবো। দেন হচ্ছে নেবলা যেটা আছে এটা কি জানি না, এটাকে আপনি কম বেশি করতে পারেন। এটার মধ্যে তো তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। এরপরে এখানে দেখেন টাইপ আছে। টাইপ হচ্ছে সফট একটা আছে, দেন হচ্ছে হার্ড একটা আছে। হার্ডটা দিলে দেখবেন একটু বেশি ক্লাউডি টাইপের মনে হবে। এবং এটা যদি শেড স্মুথ করে দেন তাহলে দেখেন এটা কিন্তু আপনার মডেলিংয়ে অনেক বেশি কাজে লাগবে। ধরেন আপনি যদি অবজেক্ট অনেক বড় হয়, লেটস সে আমি এটাকে অনেক বড় করি, দেন এটাকে আরো সাব ডিভাইড করি। আপনি যত বেশি সাব ডিভাইড করবেন এটা তত বেশি কিন্তু ডিটেলস ক্যাপচার করবে। আপনি এখান থেকে সাইজটা ছোট বড় করে দেখতে পারেন, ঠিক আছে, যে আপনার কেমনটা লাগবে। তো দেখেন এখন কিন্তু খুব ইন্টারেস্টিং, আমরা কিন্তু এখানে জিওমেট্রিক্যাল একটা শেপ পাচ্ছি। এবং আমি এখানে মিড ভেলটা একদম এখানে 0 করে দেব। সো দেখেন এখন কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং শেপ পাচ্ছি। এবং এখানকার স্ট্রেসটা কিন্তু আমরা কম বেশি করতে পারবো। স্ট্রেসটা কম বেশি করলে কি হচ্ছে দেখছেন, এটা কিন্তু পাহাড়ের মতো একটা শেড নিয়ে আসতেছে। অ্যান্ড এরপরে যদি আমরা এখান থেকে সাব ডিভিশন সারফেসটা দেই, এটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে যাবে আপনার যদি আরো বেশি স্মুথ এর প্রয়োজন হয়। তো দেখেন আমাদের এখানে হচ্ছে যেটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে মানে আমাদের যেরকম পাহাড় পর্বত যেরকম থাকে না, উঁচা নিচা, একদিকে উঁচা একদিকে ঢালু, তো এরকম কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে। যদিও এটা আমরা ক্লাউড দিয়ে তৈরি করছি, এখানে আরো অনেক কিছু আছে। এখানে আমাদের আরো অনেক কিছু আছে যেগুলো আমরা একটু পরে দেখবো। তো কিন্তু এখানে যদি ধরেন পাহাড় পর্বতের মধ্যে যদি আমরা চাই রাস্তা চাই, ধরেন পাহাড় পর্বতের মাঝখান দিয়ে তো আঁকা বাঁকা হয়ে রাস্তা থাকে, তো সেটা কিভাবে আমরা তৈরি করতে পারি? তো সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে, এই ভার্টেক্স গ্রুপের ব্যবহার করতে হবে। আমরা ভার্টেক্স গ্রুপের সাথে কিন্তু এর আগে পরিচয় হয়েছি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্টেক্স গ্রুপটাকে পেইন্ট হিসাবে, মানে আমরা এই একটা ভার্টেক্স গ্রুপ সিলেক্ট না করে সিলেক্ট করে করে আমরা এখান থেকে তারপর আর এখান থেকে মানে ভার্টেক্স গ্রুপ তৈরি করব, এটা না করে আমরা একটা স্মুথ ওয়েতে যাব, যেটা মূলত আমাদের জন্য খুব বেশি কনভিনিয়েন্ট। ওকে, তো সেটা হচ্ছে ওয়েট পেইন্ট মোড। আপনি যদি অবজেক্ট মোড থেকে এখানে খেয়াল করেন, এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ওয়েট পেইন্ট মোড। ওয়েট পেইন্ট মোডে গেলে দেন আপনি এখান থেকে কিন্তু এটাকে ড্র করতে পারবেন। দেখেন এখন আমাদের এটা এমন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে মডিফায়ারটাকে অফ করে দেই, এন্ড দেন কিন্তু আমরা এখানে ওয়েট পেইন্ট মোডে কিন্তু আমরা এটাকে ড্র করতে পারবো। সো যদি আমি এটাকে ড্র করি, আগে সব সিলেক্ট করবেন, প্রেস করে দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে পেইন্ট করতে হবে, ঠিক আছে?
সো লেটস সি আমরা এখানে কিছু পেইন্ট করি। এখানে আপনি পেইন্ট করতে পারবেন, আপনি ছোট করে মানে এই রেডিয়াসটা ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি স্ট্রেসটা একটু কমাই দেন সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে রেডটা কমে আসতেছে। তো এখানে দেখেন এখানে কয়েকটা কালার আসতেছে যখন এখানে পেইন্ট করতেছি, রেড, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে দেখেন ব্লুর দিকে আসতেছে, চলে আসতেছে। তো যেখানে পিওর রেড সেই জায়গাটাতে একদমই থাকবে না, এগুলাতে হালকা হালকা থাকবে। এভাবে মূলত এটার স্ট্রেসটা কাজ করে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, এভাবে আমরা হচ্ছে এটাকে পেইন্ট করব, ঠিক আছে। এভাবে পেইন্ট করলাম, অথবা আপনি যেভাবে আপনার মন চাই সেভাবে আপনি পেইন্ট করবেন। এভাবে আমরা একটা পেইন্ট করলাম, করার পরে ধরেন আমরা এবার হচ্ছে অবজেক্ট মোডে চলে গেলাম, ঠিক আছে। আপনি চাইলে এটাকে এখান থেকে আপনি চাইলে এটাকে সাবট্রাক্টও করে দিতে পারেন, তাহলে সাবট্রাক্ট করলে এটা মুছে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু এটা মুছে যাবে। আবার যদি আপনি এখানে অ্যাড করেন, এই যে এখানে আমাদের অ্যাড এর অপশন আছে, সো অ্যাড করলে এটাকে আপনি অ্যাড করতে পারবেন। যাই হোক, আমি এটাকে একটু ছোট করি রেডিয়াসটা হচ্ছে সাইজ আর কি। সো এভাবে মূলত আমরা হচ্ছে ড্র করব, কিছু রাস্তা ড্র করি। সো এইভাবে আমরা হচ্ছে কি করলাম, কিছু রাস্তা ড্র করলাম। এখন দেখেন, এখন যদি আমরা অবজেক্ট মোডে যাই এবং এখান থেকে যদি আমরা গ্রুপ দেখি, তাহলে দেখেন এখানে অটোমেটিক্যালি একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এবং এই গ্রুপটা যদি আমি এখানে সিলেক্ট করে দেই এবং আমাদের যে ইয়াটা ডিসপ্লেসমেন্ট আছে সেটা যদি অন করি, তাহলে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ওই জায়গাগুলোতে, যে জায়গাতে আমরা পেইন্ট করছি সেই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আছে। বাট আমরা চাচ্ছি কি বাকিগুলোর মধ্যে হচ্ছে আমাদের মানে পাহাড় থাকবে আর এগুলা রাস্তা হিসেবে ব্যবহার হবে। সো এই জন্য আমাদের এখানে কি করতে হবে, রিভার্স বা ইনভার্ট যে অপশনটা আছে সেটা ব্যবহার করতে হবে। সো এখন দেখেন, এখন কিন্তু আমরা এই রাস্তার মধ্যে কিন্তু আর কোনো কি নাই, কোনো ঝামেলা নাই, রাস্তা কিন্তু এখন একদম ক্লিয়ার। বাকিগুলোর মধ্যে কি হচ্ছে, এটা আমাদের যে ইয়ার ব্যবহারটা সেটা কিন্তু হচ্ছে। ওকে, সো আমি আবারও যদি একটু ওয়েট পেইন্ট মোডে যাই, এখান থেকে আমি যদি ওয়েট পেইন্ট মোডে যাই এন্ড দেন এখানে যদি আমি পেইন্ট করি, আরো যদি পেইন্ট করি, তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু এগুলাও চলে যাচ্ছে, ঠিক আছে। আমি যেখানে পেইন্ট করব এটা কিন্তু চলে যাবে। আবার যদি আমি এখান থেকে সাবট্রাক্ট করে দেই, সাবট্রাক্ট অপশনটা যদি এখানে আনি, তাহলে কিন্তু এগুলাকে চাইলে আমি রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। সো লেটস সি আমরা এগুলাকে রিমুভ করে ধরেন আমরা এখান থেকে রাস্তা আমাদের চেঞ্জ করব। সো রাস্তাটাকে আমরা এদিকে আবার হচ্ছে অ্যাডে যাব, দেন হচ্ছে এখান থেকে জাস্ট পেইন্ট করে দিব, ঠিক আছে, সুন্দর করে। সো তাহলে দেখেন আমাদের রাস্তাটা কিন্তু এখন খুব সুন্দরভাবে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনি আশা করি মানে বিষয়টা বুঝতে পারছেন যে এখানে আপনার কিভাবে এগুলো মানে পেইন্ট করতে হবে। এগুলো নিয়ে আমরা আরো সামনে আরো কথা বলবো, আরো যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে কথা বলবো। তো চলেন এবার আমরা হচ্ছে টেক্সচারের যে আরো বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। তো এরপরে আমরা হচ্ছে এটাকে রিমুভ করে দেই এন্ড দেন হচ্ছে আমি টেক্সচারের মধ্যে চলে যাই আবারও। আমরা তো ক্লাউডস দেখলাম, এরপর হচ্ছে ডিস্টর্ট নয়েজ, এটা জাস্ট একটা নয়েজ এক ধরনের, ঠিক আছে। এখানে আপনি ইয়া করতে পারবেন, ঠিক আছে, এখানে আপনি নয়েজের পরিমাণটা কম বেশি করতে পারবেন। তো এভাবেও কিন্তু আপনি দেখেন এখানে জাস্ট বরফের এলাকা বা এই ধরনের যে বরফের এলাকার মতো কিন্তু আপনি মানে আপনার যে ইয়া আছে সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক কিছু করা যাবে, আমাদের এনভায়রনমেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো।